হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি। আশা করি সবাই সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার গাছের অবস্থাগুলো খুবই খারাপ কিছুদিন থেকে। বৃষ্টি, খুব বেশি রোদ, এই কারণে আমার মরিচ গাছটা অনেকগুলো মরিচ খেয়েছি, তো এখন আর নেই। তো এখানে আমার পুঁই শাকের গাছ ছিল, এর মধ্যে এই গাছে অনেকগুলো পাতা ছিল। আজকে আমি এখান থেকে কিছু পাতা তুলে নিয়ে সব আপনাদের সাথে শেয়ার করব। আমি এই গাছগুলো দেখে নিচ্ছি। এই গাছটা আমার খুবই পছন্দের। এটার মধ্যে ছোটো ছোটো মতো পাতা হয়। তো এটা দুইবার কিন্তু প্রায় মরে গিয়েছে। আমি পানি দিয়ে দিয়ে আবার এটাকে তাজা করে নিয়েছি। আমার বিশ্বাস ছিল এটা আবার ভালো হবে, তাই সবসময় পানি দিতাম। আর এদিকে আমি পুঁই শাকের পাতা দিয়ে যে রেসিপিটা করেছি, সাধারণত আমরা প্রায়ই করি। তো আমি এই পুঁই শাকের পাতাগুলো যখন সুন্দর তাজা হয়ে অনেকগুলো পাতা হয়ে এই রেসিপিটা করি। তো পুরো প্রণালীটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, যদিও আপনারা সবাই রেসিপিটা করেন। তো আজকে আমার রেসিপিটা দেখেন। এখানে এই কয়েকটা পাতা নিয়েছি, আর এই পাতাগুলোকে কাটে এগুলো এই ডিমের সাথে অ্যাড করব। এদিকে ডিম ভাজি করব। আমি 2টা ডিম নিয়েছি, আর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, যা যা লাগে সব, লবণ, এগুলো দিয়ে দিব। তো আমি একটু পেঁয়াজ, এখানে মাঝারি আকারের 2টা পেঁয়াজ নিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি 2টার মতো মাঝারি আকারের। তো এগুলো প্রথমে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ হলে আমি পুঁই শাকের পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুঁই শাকের পাতাগুলো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আজকে ধনেপাতা নেই, ধনেপাতা দিলে আরও ভালো লাগতো। তো এই 2টা ডিমই আমি একসাথে ভেজে নেব। একটু মাঝারি আছে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতর কাঁচা থেকে যাবে আর বাহিরের দিক পুরো পোড়া হয়ে যাবে। তো আমি হালকা আছে বসিয়ে দিয়েছি, আর খুব সাবধানে এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভাজতে হবে। আমার ডিমটা ধীরে ধীরে হচ্ছে, দেখেন একটা বাদামি রঙের কালার এসেছে, আরও কিছুক্ষণ ভাজতে হবে। তো এদিকে আমি 2বার ডিমগুলোকে উল্টে দিয়েছি আর ধীরে ধীরে ভাজতেছি। তো যখন বাসায় তরকারি বেশি থাকে না, আর রান্নার ইচ্ছেও থাকে না, তো রাতের বেলা আমি কিছু কিছু দুপুরের তরকারি ছিল আর সাথে ডাল ছিল, তো এই ডিমটা ভেজে নিয়েছি। 2টা ডিম আমরা 4 জন খাবো, 4 ভাগ করে নিয়েছি 2টা ডিম ভেজে। আর অন্যান্য তরকারি তো কিছু কিছু আছে, তো সেজন্য। তো দেখেন আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি, কারণ এদিকে আমার ভাত বাড়া শেষ, রাতে খেয়ে নেব সব। শুধু ডিম ভাজিটার জন্যই সবাই অপেক্ষা করছে। তো কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এভাবে ডিম ভাজি আপনারা খান কি না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, আল্লাহ হাফেজ।